অফিসিয়ালি এখন 13 ফেব্রুয়ারি নয়, 14 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি রাত, যদিও এখন বাজে 12টা 5-10 এরকম। আর রাইট নাও আমি এখন বসে রয়েছি যতীন বাগচি লেনে একটা ক্যাফেতে। আর বসে আজকের যে দিনটা শুরু হবে সেই দিনটার প্রারম্ভটা সেলিব্রেট করছি। 11টা 15 বাজে আর 13 ফেব্রুয়ারি। এই হলো গোল পার্ক, এটা ফ্লেভার্স অফ স্পাইসেস। এই দোকানটা খোলা আছে আর সুন্দর ভ্যালেন্টাইন্স ডের জন্য সাজিয়েছে। এই দিকে দেখতে পাচ্ছি আমিনিয়াটা খোলা আছে। গোল পার্ক থেকে এই হলো গড়িয়াহাট ব্রিজ দেখা যাচ্ছে, একদম ফাঁকা। আর এই জায়গাটায় অন্য সময় কত ভিড় আর জমজমাট থাকে। গোল পার্কের পেট্রোল পাম্প, আর আমরা এখন পূর্ণদাস রোড ধরে হাঁটছি, যেখানে জাস্ট বেকটা আছে ওই ফুটটা ধরে হাঁটছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে 13 ফেব্রুয়ারি দেখালাম, তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, তিনজনেই বেরিয়ে পড়েছি। ক্র্যাফট কফি যেটা আছে, এটা যতীন বাগচি লেনে অবস্থিত। সেই ক্র্যাফট কফি নাকি 2টো পর্যন্ত খোলা থাকে। তো ভাবলাম একটু ইনোভেটিভ উপায়ে যদি আজকের দিনটা পালন করা যায় তিনজনে মিলে। আর কালকে পরশু দিন অ্যাকচুয়ালি আছে হলো শিবরাত্রি, তো তার জন্য তখন পুজোয় ব্যস্ত হয়ে যাব। এই সময় ওখানকার কি অবস্থা, পুজোর সময় তো জানোই তোমরা, ওখানে বেশ ভিড় ঠিড় থাকে, কিন্তু এখন পুজো নয়, কিছুই নয়। গোবিন্দামটা খোলা আছে এখনো, ফাঁকা। আজাদ হিন্দ ধাবাও খোলা আছে, কিন্তু এখানটা মোটামুটি ভিড় থাকেই। আমরা আরও এগোচ্ছি, সোল আট্রিয়াম মানে একদম ফুটের উল্টো দিকে, এইটা কিন্তু দেখছি খোলা আছে। এই দিকে আছে ফ্লোরিস, ফ্লোরিস বন্ধ হয়ে গেছে। আর আমি কোনা করে দেখতে পাচ্ছি এই জায়গাটায় এই যে ব্লু টোকাই, ব্লু টোকাইও কিন্তু খোলা আছে। আমরা চলে এসেছি যতীন বাগচি লেনের ক্র্যাফট কফিতে। অ্যাকচুয়ালি যতীন বাগচি লেন আর পূর্ণদাস রোডের যে কানেক্টার, সেইখানেই পুরো এই ক্র্যাফট কফি। এর আগে আমরা বালিগঞ্জে একবার খেয়েছিলাম। 13 ফেব্রুয়ারি রাতে যাচ্ছি, ভিড় আছে না কিরকম ব্যাপার সবই দেখাচ্ছি এই ভিডিওতে। এইটা হলো অরুণ, এখানে আমরা মোটামুটি চা খেতে আসি। আর এই হলো ক্র্যাফট কফি। ক্র্যাফট কফি, এই ভদ্রলোক বলছিলেন যে এটা কি খোলা থাকবে, 2টো পর্যন্ত খোলা থাকে ভাই। ক্র্যাফট কফির ভেতরটা ঠিক এইরকম গম গম করছে। জাস্ট 11টা 33। দেখো কি খাবে। এই জায়গাটায় না আমরা গেছি, এটা হলো বালিগঞ্জের বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই জায়গাটা আর কি। এইখানটায় গেছিলাম, এখানে টিয়েরও ব্যবস্থা আছে। এখানকার মেনিউ যে বুকটা, সেখানে পেরি পেরি চিকেন উইংস আছে। তো আমরা ভাবলাম যে তাহলে ওইটা একটা ঝাল চটপাটা হয়ে যাবে, আর তার সঙ্গে তিরামিসু একটা ডেজার্ট আইটেম হয়ে যাবে। তো বললো পাস্তা, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, এই বাদে ওদের আর কোনো রকম স্পাইসের মধ্যে কিছু হবে না, স্পাইসি থিমস। সে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস হয়েছে। তো আমরা তাই তিরামিসুই দিয়েছি। তো আয়ুশ্রী বলছে ওই বিস্কফ চিজ কেক আর কি, ওটাও বলতে। তো দেখা যাক, উনি আবার আসুক তো ওনাকে বলবো। আর গম গম করছে পুরো জায়গাটা। সন্ধ্যের সময় এই জায়গাটাই একদম গম গম করে। আর এখন ফাঁকা, কিন্তু ভেতরটা কিন্তু ততটাও ফাঁকা নয়। তো এখানে যেটা বললাম, পিৎজা, পাস্তা এগুলো পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ, কিন্তু চিকেন আইটেম বা চিপস, ফিশ অ্যান্ড চিপস এইগুলো পাওয়া যাচ্ছে না। তো তোমাদেরকে একটু দেখ, অমিত আর আয়ুশ্রী এখানে বসে আছে। হ্যালো। ক্র্যাফট কফি, চলো ভেতরটা দেখি।
আর পুরো ভর্তি হয়ে রয়েছে জায়গাটা, এই পুরো। তিরামিসু আমাদের চলে এসেছে, জাস্ট আর কি ফর ফান আর কি এসছি এখানে খেতে। ওই রাতের বেলা বলেন একটা ক্রেভিং হয়, আর রাতের বেলা এখানটা সত্যি 2টোর সময় খোলা থাকে কিনা সেইটা দেখবার জন্য এসছি আমরা। হ্যাঁ সেটাই, 11:42 বাজে। হ্যাঁ খাও। আর এই হচ্ছে যদি ওয়াইফ ব্লগার হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। খাবার সামনে এসে গেছে কিন্তু খাওয়া যাচ্ছে, তাও তো এটা ঠিক আছে। এরকম ধরো বিরিয়ানি গরম ধোঁয়া উঠছে, মাংসটা বলছে আমাকে খা খা আমাকে। লাইফ অফ আ ব্লগার্স হাজবেন্ড, কি দুঃখ। দারুণ খেতে। আমি পুরি গোপালপুরের বুফেতে এটা খেয়েছি না, একদমই ভালো লাগে। এটা ভালো লাগছে খেতে, এটা স্পেশালিস্ট না। কি বক্তব্য আছে শুনি। আমার এই 44 বছরের জীবনে আমি সেকেন্ডবার তিরামিসু দেখেছি। প্রথমবারে দেখেও খাইনি, ও বলেছিল ভালো লাগে না খেতে, মানে খেতে ভালো নয় বলে খাইনি। এই সেকেন্ডবার খাচ্ছি, ভালো লাগে। তিরামিসু জানার কি ব্যাপারটা জানার জন্য, আমি তো গ্রামের ছেলে, জানতেই জানি। হ্যাঁ, ইটালিয়ান ডেজার্ট। এটার মানে হলো আমাকে টেনে তোলো বা আমার মন ভালো করে দাও। মানে এইরকম ডেজার্টের না, মানে কি ডেজার্টটা মানে এটা তিরামিসু ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে আমাকে টেনে তোলো অথবা আমার মন ভালো করে দাও। এটা হচ্ছে মানে। আর কি দিয়ে তৈরি আমার জানা দরকার নেই, খেতে ভালো এটাই দরকার। তোমার ভালো লাগা প্রায় শেষ হতে চললো। পিৎজার কিন্তু একটা দেখতে পাচ্ছি সুন্দর জায়গা রয়েছে। ভ্যানিলা আইস ল্যাটে চলে এসেছে, কিন্তু স্ট্র দেয়নি। স্ট্র অ্যাকচুয়ালি এইখানেই আছে। বলেই তো দিয়েছে স্ট্র। Very nice. অফিসিয়ালি এখন 13 ফেব্রুয়ারি নয়, 14 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারির রাত যদিও, এখন বাজে 12:05-10 এরকম। আর রাইট নাও আমি এখন বসে রয়েছি যতীন বাগচি লেনের একটা ক্যাফেতে, আর বসে আজকের যে দিনটা শুরু হবে সেই দিনটার প্রারম্ভটা সেলিব্রেট করছি নিজের ভ্যালেন্টাইনদের সাথে। আমার ভ্যালেন্টাইন আয়ুষী আর অমিত ক্যামেরার পেছনে আছে। এই যে এখনো কিন্তু লোক আসছে, এই যে, আর আমরা দেখছি দুটোই তো চলে এসছে। চেনে এই ওয়ালটাও কি সুন্দর, একদম রাফ ওয়াল, আর তার সঙ্গে আছে হলো সবুজ রঙের একটা জানলা। লোকজন আছে বলে আমি কাছে যেতে পারছি না, কিন্তু দুর্দান্ত ফটো ফ্রেম কিন্তু এখানটা। বিল হয়েছে 583, তিরামিসু 300 আর ভ্যানিলা আইস ল্যাটে 230। এইখানটাও সুন্দর একটা বসার জায়গা রয়েছে এই গেটের কাছটাতে। এতক্ষণ আমরা ছিলাম ক্রাফট কফি, যেটা যতীন বাগচি লেনে আছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে 14 ফেব্রুয়ারি, যদিও আমার মতে প্রত্যেকটা দিনই ভালোবাসায় থাকা উচিত, কিন্তু যখন ডেডিকেটেড একটা দিন আছেই তাহলে সেলিব্রেট কেন করবো না এই দিনটা। তো যাই হোক, ভালোবাসার দিনে আমাদের চ্যানেলটাকে আরও অনেক বেশি তোমরা লাইক করো, ভালোবেসো আর আমাদের সঙ্গে থাকো। ওকে, বাই। আজকে আমি ফার্স্ট টাইম দেখছি অরুণ টি স্টল বন্ধ হয়ে গেছে। এবার এখানে একটা আইডিয়ার কথা বলি, এটা আমাকে অমিত বলছিল, এই আইডিয়াটা বলছিল যে আমরা বাড়িতে করি না, আমরা বার্থডে সেলিব্রেট করি 12টার সময়, আর পরের দিন আমরা কোনো রেস্তোরাঁতে যাই বা ক্যাফেতে যাই, সেখানে বার্থডে সেলিব্রেট হয়ে থাকে।
তো সাউথ কলকাতার কাছে যদি কেউ থাকো তাহলে আমার মনে হয় এটা বেশ ভালো একটা অপশন যে 12টার আগে এখানে এসে 12টার সময় সেলিব্রেট করে আবার বাড়ি চলে যাও। তো আমার মনে হলো তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখলাম একটা বেশ ভালো মতন একটা বড় টিম এসছে একটা কিছু সেলিব্রেট করবার জন্য। আর যেটা ব্যাপার সেটা সব মেনু এখন পাওয়া যাবে না স্বাভাবিকভাবেই, সারা দিন ধরে একটা যে ক্যাফে রান হচ্ছে স্বাভাবিক রাতের বেলার দিকে, তো সেখানে স্টাফ কম হয়ে যায়, সেসব কারণে অনেক ধরনের মানে কি বলবো অনেক ধরনের বাধ্যবাধকতা চলে আসে। আর একটা বিস্কফ চিজ কেক আছে, সেইটা এখন বললো শেষ হয়ে গেছে, তো তাই ওটা তো আর পারলাম না আজকে টেস্ট করতে। অন্য কোনো দিন নিশ্চয়ই এখানে আবার আসবো। আর তোমরা কে কে এসেছো এখানে আর কীরকম এরকম পাগলামি করে রাতের বেলা জাস্ট অভিজ্ঞতা সঞ্চার করবার জন্য কেউ এসেছো কিনা সেটাও কমেন্ট করে জানিও। কোনো ক্যাফে অথবা রেস্তোরাঁয় গিয়ে অনেক বেশি খাবার অর্ডার করা তো সবসময় সম্ভব হয় না, তো সেই জন্য এখানে আর কি মেনু আছে এবং তার প্রাইস কেমন, সেই জন্যই এই মেনু বুকটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা যেটা বুঝলাম এখানকার রাতের বেলার দিকে কিন্তু ফ্রাইজ আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে না। ক্র্যাফট কফি থেকে আর কোন কোন আইটেম তোমাদের ভালো লাগে যেটা তোমরা অর্ডার করেছো বা নিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই অঞ্চলের আর কোন কোন ক্যাফে তোমরা দেখতে চাইছো আমাদের ভিডিওর মাধ্যমে সেটা অবশ্যই উল্লেখ করো।